হাদিসে আছে, নবীজি বলেন, যখনই রাত আসে তো আল্লাহ তাআলা নিজের হাত বাড়িয়ে দেয়, কুদরতি হাত, আর বলে, বান্দা সারাদিন যা গুনাহ করেছ এখন তো তওবা করো, আমি মাফ করে দেব। ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আল্লাহ তাআলা, নবীজি বলেন, দিনেও আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দেয়, লিয়াতুবা মুসিউল লাইল, সারা রাত বান্দা যত গুনাহ করছো এখন ছেড়ে দাও, মাফ চাও, আমি মাফ করে দেব। কিন্তু আমরা এই পরিমাণ গাদ্দার, এই পরিমাণ সীমালঙ্ঘনকারী, কোন সুযোগ আমাদের কানে লাগে, কোন সুযোগ বুঝতেই জানেই মাফ যে চাওয়া উচিত, জাহান্নামের আযাব যে কঠিন, এটা বুঝতেই চায়, বুঝার মতো কিছু পায়ও নাই, না কোরআন শিখছে, না হাদিস শিখছে, না আল্লাহ চিনছে, না আখিরাত চিনছে। জীবন উপভোগ করতেছে, এনজয় করছে, জীবন উপভোগ করছে। আহা, এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা সব কিছু তোমার কাছে, তোমার জিন্দেগির লিখে রাখছি, হিসাব রাখছি, গুনে গুনে রাখছি। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযূকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা এখন আর শুধু আযাবই বাড়বে, শাস্তির মাত্রাই বাড়বে, আর কমবে। আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। যেন একটা পাপী সুখে নাই, সুখে নেই। মদখোর, জিনাখোর, বেবিচারী, সুদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, নেশাখোর, বেপর্দা নারী, বেহায়া নারী, বেশরম নারী, একটাও খোদার কসম সুখে নেই, একটা। মদের নেশায় যেই যুবক মাতাল, এই যুবকের মতো অশান্ত আর কেউ। সে মনে করে কিছুক্ষণ নেশা করে তার কাছে দুনিয়াটা রঙিন মনে হয়, কিন্তু এই নেশা তাকে রাক্ষসের মতো ক্ষুধা বানায় এলায়। তার ভেতরে আরো নেশার জন্য মাতলামি শুরু হয়। সে নেশার সামগ্রী না পেলে পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়। তাহলে এটা সুখ কিসের? এটা তো তাকে তৃপ্ত বানায় না, বরঞ্চ তাকে পাগল বানায় না। তাহলে এটার মধ্যে সুখ কোথায়? নর্তকীর ছবি যে দেখে তার তো সুখ মিলে না ভাইয়া। সে তো আরো দেখে, আরো দেখে, আরো দেখে, আরো দেখে, উলঙ্গ নাচ, ছবি, জিনা, বেবিচারের দৃশ্য দেখতে 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 পৃথিবীর সমস্ত মহিলাও যদি তার সামনে উলঙ্গপনা, বেহায়াপনা দেখায়, তারপরও তো ওই জানোয়ারের সুখ আর মেটে না, শখ আর মেটে না, লিপ্সা বন্ধ হয় না। তাহলে সুখ কোথায়? তৃপ্তি কোথায়? তৃপ্তি তো মানে দিল স্থির হওয়া, মন শান্ত হওয়া, সেটা কোথায়? তোর মনে তো আরো চায়, হয়তো সারা পৃথিবীর বেড়ি চাও, তাহলে সুখ কোথায়? তৃপ্তি তো না। বেপর্দা নারী, সে সুখ কোথায় পায়? সারা পৃথিবীর রাস্তার সমস্ত মানুষকে দেখাইতে পারলে, রাস্তার মানুষ দেখে, কুকুর দেখে, জানোয়ার দেখে, বেপর্দা নারী আরো আরো সাজতে চেষ্টা করে, আরো দেখাইতে চায়, তাইলে তার সুখ কোথায়? তৃপ্তি কোথায়? আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আমাকে মানো, আমি আল্লাহ তাআলা একজন স্ত্রী, হালাল বিবি, তার মাধ্যমে তোমাকে তৃপ্ত বানায় দেব, সুখী করে দেব, সুখী বানায় তাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি তোমাদের প্রত্যেক পুরুষের জন্য তোমাদের শরীর থেকে তোমাদের স্ত্রী বানিয়েছি। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা
আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের আমার কুদরতের নিদর্শন, আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রী বানিয়েছি, লিতাসকুনু ইলাইহা, যাতে তুমি তোমার স্ত্রী, হালাল স্ত্রী থেকে তৃপ্তি প্রশান্তি পেতে পারো। যে কোরআনের সব স্ত্রী তোমাকে তৃপ্ত করবে, কিন্তু ভিন নারী, অসভ্য নারী, নর্তকী তোমারে তৃপ্ত করবে না, বরং তোমার যৌন ক্ষুধা রাক্ষসের মতো বাড়ায় দেবে। পানি তৃপ্ত করে দেয়। এক গ্লাস পানি খাওয়ার পরে সে বলে আলহামদুলিল্লাহ, আরেক গ্লাস না আলহামদুলিল্লাহ, তৃপ্ত। এক গ্লাস পানি তাকে তৃপ্ত করে দেয়, কিন্তু এক বোতল মদ তাকে তৃপ্ত করে না, আরো নেশা জাগায়, আরো নেশা জাগায়। হালাল টাকা ইমাম সাহেবকে ৬,০০০ টাকা তৃপ্ত করে দেয়, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ দিছে। কিন্তু জুয়ার টাকা, হারাম টাকা তাকে তৃপ্ত করে না। সে পারে না সারা পৃথিবীর সমস্ত মানুষের পকেটে টাকা ডাকাতের মতো ছিনাইয়া নিতে, নিজের পকেটে তৃপ্তি নেই। মেরে দোস্ত, তৃপ্ত হয় না, সুখ মিলে না। তুমি দেখো না পর্যন্ত ছেলেরা যে যত নর্তকী দেখছো, শেষ হয়েছি সাইয়া ও না ভাইয়া, উলঙ্গ ছবি দেখে শেষ হয়েছিল, হবে না। শরীর নষ্ট হইতে হইতে, যৌবনের শক্তি নষ্ট হইতে হইতে তুমি অপদার্থ দজভঙ্গ হইয়া যাইবা, কিন্তু নেশা না শেষ হবে, শেষ হবে। জন্য এক বড় বুজুর্গ ইমাম আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, একজন ভিন নারী তাকে দেখার যেই মজা আর তাকে না দেখার যেই আফসুস, না দেখার আফসুস একবার হবে, দেখতে পারলাম না, কিছুক্ষণের মধ্যে মিলায়া যাবে, কিন্তু দেখার যেই গুনাহ শাস্তি সেটা মিলাবে না, সেটা শেষ হবে না। জাহান্নামে তোমাকে লক্ষ কোটি বছর আগুনের মধ্যে জ্বলতে হবে। তাহলে তুমি ভাবো, দেখা যে পরিমাণ আযাব ভোগ করতে হবে, কষ্ট পাইতে হবে, না দেখার যে কষ্ট এটা সামান্য, এটা চিন্তা করে না দেখেই চোখ নামায়া ফেলো, তাইলে আল্লাহ তাআলা না দেখার কষ্ট ক্ষণিক, কিন্তু দেখার আযাব লম্বা সময়। কথা বুঝাইতে পারলাম কিনা? না দেখার কষ্ট কতক্ষণ? সামান্য, দেখতে পারলাম না, কিন্তু দেখার পরে যে আযাব, সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, ভিন নারীর সৌন্দর্য যে দেখে, কিয়ামতের দিন তার দুই চোখের মধ্যে সীসা গালাইয়া ঢেলে দাও। কয় দিন? কিয়ামতের প্রথম দিন 50,000 বছর, 50,000 বছর। 50,000 টাকা না, 50,000 টাকা হইলে এরকম ব্যবসায়ীরা দিয়ে লাগে তুমি সোজা। 50,000 বছর, 50,000 সানা। এই জন্য আমি আবারও বলছি ভাইয়া, গুনাহমুক্ত জীবনের মধ্যে তৃপ্তি আছে, ইবাদতের মধ্যে সুখ আছে, সুখ আছে। সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন, তাবিঈ, মুহাদ্দিস। উনি বলতেন, খোদার কসম, রাত গভীরে তাহাজ্জুদের নামাজে যখন আমি সেজদা দেই, আল্লাহর কসম আমি যেই মজা পাই, পৃথিবীর রাজা আর বাদশারা যদি বুঝতো, আমারে গুলি কইরা জবাই কইরা এই সুখ তৃপ্তি আমার থেকে ছিনায় নিত। তাহাজ্জুদের সেজদার মজা, বন্দিগির মজা। তুমি যুবক সুখে নাই, গুনাহ সুখ দেয়, গুনাহ সুখ দেয়। আমার শায়েখ বলে, গুনাহ কাছের মানুষকে দূরে সরায় দেয়। আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত বলেন, গুনাহ জলিলকে দলিল বানিয়ে দেয়,
গুনাহ দামি মানুষকে নিকৃষ্ট বানিয়ে দেয়। মিনিটের মধ্যে মানুষ বলে, হায় হায়, ছেলেটাকে তো ভদ্রঘরের ছেলে মনে করছিলাম, এ দেখি অসভ্য, এটা দেখি মেয়ের দিকে তাকাই আছে, অস্থির কথা বলতেছে, ইন্নালিল্লাহ, এর থেকে তো এটা ভাবি নাই। এই 1 মিনিট আগে যার কাছে ছেলেটা ছিল দামি ভদ্র, 1 মিনিটের ব্যবধানে গুনাহ তাকে নিকৃষ্ট বানায়, নিচে নামায়, নিচে নামায়। হ্যাঁ, এজন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ আমাদের বলা দরকার, আলহামদুলিল্লাহ আমরা বলতেছি ভাই, কেউ মানলেও বলি, না মানলেও বলি, চেষ্টার কোনো কমতি নাই, বাকি ফয়সালা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আপনারা অনেকেই আছেন যারা অনেক সময় শুনছেন ওই শব্দটা, মোটামুটি যারা দিনদার মানুষ, একটা শব্দ আছে কোরআন সুন্নাহর ব্যবহার করে, এই শব্দটার নাম হলো মুরাকাবা। কি বলেন তো? দেখেন, আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশে অগণিত ওলামায়ে কেরাম বয়ান করে, আর আল্লাহরই এটা কুদরত। একটা কথা মনে রাখেন, সূক্ষ্ম একটা কথা, আল্লাহরই একটা কুদরতের ফয়সালা, বন্টন, এটা আল্লাহ তাআলার কুদরতি বন্টন। দ্বীনের যত শাখা, যত লাইন আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে ওলামায়ে কেরামকে দিয়ে উপযুক্ত, প্রত্যেক লাইনে এক এক দিকে এক একজনকে বিশেষভাবে চাপ দিয়া আল্লাহ তাআলা ওই দিকের কথা ওনারে দিয়ে আল্লাহ তাআলা বেশি বলায়, ওইটা ওনারে দিয়া বলায়, ওইটা ওনারে দিয়া বলায়। ফলে উলামায়ে কেরামের সম্মিলিত প্রচেষ্টায় দ্বীনের সব কথা উম্মতের কাছে বলা হয়। কেউ দাওয়াত, কেউ তাবলীগ, কেউ তালিম, কেউ তাজকিয়া, কেউ জিহাদ, কেউ গর্জে ওঠে, কেউ চোখের পানি ফেলে, কেউ জিকিরের কথা বলে, কেউ তাসবির কথা বলে, কেউ দাওয়াত ও তাবলীগের কথা বলে, কেউ যেই কোনো জালেমের বিরুদ্ধে, দুশ্মনের বিরুদ্ধে গর্জন করে, হুঙ্কার দেয়। সব মিলাইয়া আল্লাহ তাআলাই মনে হয় যেন মালিকই কুদরতি, মনে হয় না, এটাই বাস্তবতা, কুদরতি বন্টন করে দেয় আল্লাহ তাআলা তার বান্দা আলেমদের মাধ্যমে দ্বীনের হার লাইনে কথা বলায়। ফলে উম্মতের কাছে সব কথাই পৌঁছে যায়। এজন্য একটা কথা প্রথম মনে রাখতে হবে, এটা যে আরে একজন হুজুরকে দিয়েই আপনি সব কিছু সমান তালে আদায় করতে পারতেন। আল্লাহই কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ যাকে যে জন্য বানাইছেন তার জন্য আল্লাহ এটা সহজ করে দেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, উনি যাই বলে সারা বাংলাদেশে বয়ান করে, সারা বয়ানে যখন যাই বলে মূল একটা টার্গেট থাকে যে আল্লাহর বান্দাদের এই জবানটা আল্লাহর জিকির দ্বারা যেন ভিজে যায়। এটা হলো উনার ফিকির। এখন কে উনারে এদিকে ঠেলে, মানে কেন উনি সারাক্ষণ ওইটা বলে কেন? আমি মনে করি আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, এটাই আল্লাহর ফয়সালা। আল্লাহ তাআলা এইভাবে এক একজনকে দিয়ে এক এক ভাবে আল্লাহ তাআলা তার কথাগুলো বলাইতেছে। কেউ কিয়ামতের আলামতের উপরে ব্যাপক বলতেছে, কেউ যুব সমাজকে নিয়ে খুব বলতেছে, কেউ ঘর পরিবার নিয়ে খুব বলতেছে, কোন আলেমরা কোরআন সুন্নাহর বিশ্লেষণ, মাসআলা মাসাইলের নির্বাচন, এগুলো খুব বলতেছে। কেউ যেই কোনো অন্যায়, যেই কোনো একেবারে শাসক হোক, সাধারণ হোক, যারও কোনো অন্যায়, যেই কোনো ইসলাম বিরোধী কাজ, নাস্তিক মুরতাদদের যেই কোনো ঘৃণ্য অপচেষ্টা, যেই কোনো বাতিল কাফের বেঈমান ইসলাম বিরোধী দুশ্মনের বিরুদ্ধে সবার আগে বাঘের মতো গর্জন করে, ওইটাও উত্তম
আবার যার চোখের পানি পড়ে আল্লাহর বান্দারা কবর আখিরাতের ভয় তৈরি হয়, আল্লাহর কসম এটা উত্তম। কোনোভাবে আমার অনুরোধ, ওলামায়ে কেরামের ব্যাপারে নিজস্ব মতামত পেশ না করা। হুজুররা হ্যাঁ অমুক হুজুর একজন নাম ধরে আপনি বললেন, কাল সারাদিন তসবিহ কইলে হইব, আর কোনো কাম নাই ইসলামের, এটি ছাড়া আর নাই। আছে তো এটা আমনে লেগে তুইছে, আর যেটি যেটি রয়েছে হেনতে একটা লই আমনে করে। কথা বুঝেন নাই? এমন সবটা আমার কান্দে, আর আমনে বয়ে বয়ে বহন খাইতেন। হ্যাঁ, কথা বলেন না, এটা উচিত। আমার একদিন একজনে বলছে, বয়স্ক মানুষ, উনি বলতেছে হুজুর আমার মুসল্লি বা তবলিগের লোকেরা কাল মুসলমান গুলার দাওয়াত দেয়, হিন্দু এগুলারে দাওয়াত দেয় না কেন? আমি বললাম চাচা আমি ওইটা ওনা করে জিগাইছি, ওনারা আমারে বলছে এটা আমনের লেগে থুইছে, এই কামটা আপনার জন্য রাখছে। আপনি যেহেতু টের পাইছেন এই লাইনে কাজ হইতেছে না, তো কাজেই আপনি কিছু লোক লইয়া আপনি এই লাইনে কাজ করেন, তারারে দাওয়াত দেন। আপনি সব দায়িত্ব অবর্ডার কান্দে দিয়া আপনি চা দোকানে বন খাবেন আর বিড়ি খাবেন আর বসে বসে ফাঁকনা আলাপ করবেন, এসব ফাইজলামি কাটতে ইচ্ছা। কথা বলেন না কেন? এই জন্য সাবধান, খেয়াল করা। আল্লাহ তাআলারই কুদরত এটা। আল্লাহ তাআলা প্রত্যেক জামানার উলামায়ে কেরামকে দিয়ে দ্বীনের হার লাইনে, প্রত্যেক সেক্টরে, বিষয়ে আল্লাহ তাআলা যোগ্য আলেম, উপযুক্ত দ্বীনের